লন্ডনের সড়ক দুর্ঘটনায় গত 19 জানুয়ারি মারা গিয়েছিলেন বাংলাদেশ শিক্ষার্থী নাফিজুল হক শাকিল, যার বাড়ি সিলেটের খানাঘাট উপজেলায়। আজ 5 ফেব্রুয়ারি শাকিলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। সেখানে কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। আগামীকাল 6 ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাকিলের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং সেটি 7 জানুয়ারি সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে তার পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করা হবে এবং পরে পারিবারিক গুরুস্থানে শাকিলের লাশ দাফন করা হবে। জানা যায় কমিউনিটির মানুষজন এসেছেন এবং তারা সকলে শাকিলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকে জানি, আমরা একটু আগে সেই ইস্টন মসজিদও শাকিলের জানাজা পড়ছি। আমরা তার লাশ আগামীকালকের ফ্লাইটে বাংলাদেশে যাইব, সিলেট যাইব। আমরা একটু পরে এয়ারপোর্ট তার লাশ পৌঁছাইব নিয়ে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবা শাকিল এবং তার পরিবারের আল্লাহ যেন শান্তি দিন, তারা সাপোর্ট দিন। আর আমরা সব আইসি যারা সবার কাছে শুক্রিয়া জানাই, আর তার লাগে আমরা আইসি। One thing I just want to mention to the young generation, I think আমরা অনেক সময় চলার পথে অনেক সময় রাশ করি, মনে করি যে না টাইম সামথিং ইজ সো ইম্পর্টেন্ট, বাট আসলে আমরা সেফটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমরা ইয়াং ব্রাদার্স যারা আসেন ঈদের আইসেন নয়, আমরা তারা রিকোয়েস্ট করি আর যে আপনার নিজের সেফটিরে মোর ইম্পর্টেন্ট দিবা রাদার দেন আদার থিংস। জাযাকাল্লাহ খাইরান। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নাফিজুল হক শাকিল গত 14ই জানুয়ারি কমার্শিয়াল রোডে একটা দুর্ঘটনায় পতিত হন। তারপরে রয়্যাল লন্ডন হাসপাতালের ট্রমা বিভাগে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে, যেখানে খুব স্পেশালিস্ট চিকিৎসকরা, বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করেছেন যাতে এই ইয়াং ম্যানকে বাঁচিয়ে রাখা যায়। দুর্ভাগ্যবশত 19শে জানুয়ারি সন্ধ্যা 9টার দিকে নাফিজ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারপরে ময়না তদন্তের মধ্যে স্বাভাবিকভাবেই একটু বিলম্ব হয়, ফলে আমরা গতকালকে ক্লিয়ারেন্স পেয়েছি। ব্রিকলেইন ফিউনারাল সার্ভিস আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, সারাটা কমিউনিটি আমাদের পাশে দাঁড়িয়েছেন। নাফিজুল হক শাকিলের বাবা, আপনারা জানেন, দুর্ভাগ্যবশত ওনার স্ট্রোক হয়েছিল এবং তিনি গত শনিবারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাকিলের আব্বা জানতেন না যে উনার ছেলে শাকিলও মারা গেছেন লন্ডনের সড়ক দুর্ঘটনায়। শাকিলের আম্মা রাজিয়া বেগম, আপনাদের সবাইকে আপনাদের সহানুভূতি, ভালোবাসা, আপনারা যেভাবে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সালাম জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। তার বোনপু যারা আছেন, হারুন রশিদ, আফজাল হোসেন চৌধুরী, এমদাদ রহমান, তার বড় বোন নাবিলা, তার ভাই, ছোটো ভাই কামরান, ব্রিটেনের বাঙালি যারা আছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যেভাবে আপনারা তার পাশে দাঁড়িয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনারা দোয়া করবেন যাতে এই বিপর্যয় যে তাদের পরিবারের উপর দুর্ভাগ্যবশত নেমে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই বিপর্যয় থেকে তাদেরকে কাটিয়ে ওঠেন। সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ভাই শাকিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর থেকে মৃত্যু পর্যন্ত এবং আজকে অবধি আপনারা যে সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের খানাঘাট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং রয়্যাল লন্ডন হসপিটালের ডক্টর, নার্স, হোল টিম যে সাহায্য সহযোগিতা করেছেন, ওনাদেরকেও আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে শাকিলের এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে আমাদের কমিউনিটির কয়েকজন মানুষ অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমি তাদের নাম না বললেই নয়, যেমন সুমন, আমাদের ছোটো ভাই সালিক আহমদ, খসরুভাই সহ অনেকেই এই সম্পূর্ণ প্রসেসের মধ্যে ছিলেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কানাইঘাট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কানাইঘাটি কমিউনিটিকে ধন্যবাদ জানাই। আমরা যখন যে ডাক দিয়েছি শাকিলের জন্য, উদার মনে কানাইঘাটের মানুষ এগিয়ে আসছে। আমরা আপনাদের কাছে চিরঋণী। শাকিলের পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর লাস্ট কালকে ইনশাল্লাহ ফ্লাইট হবে। ওইখানে আমাদের কানাইঘাট অ্যাসোসিয়েশনের ট্রেজারার আছেন, আমাদের একজন প্রতিনিধি লাশের সাথে যাচ্ছেন, কানাইঘাট অ্যাসোসিয়েশনের ইসি মেম্বার। ওনারা ওনাদের
সর্বোচ্চ দায়িত্ব দিয়ে শাকিলের পরিবারকে লাশ হস্তান্তর করবেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়া চাই এবং আমরা খানাঘাট কমিউনিটি সব ব্রিটেনের সকল প্রবাসী কমিউনিটি শাকিলের পরিবারের সাথে আমরা আছি এবং সহযোগিতা করতেছি। আপনাদেরও সহযোগিতার জন্য, মিডিয়ার সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ওনার পরিবারের জন্য, বিশেষ করে মার অবস্থা খুবই খারাপ, বাবা তো চলে গেছেন। আপনারা সকলের জন্য দোয়া করবেন। এখানে স্টুডেন্ট যারা আসেন তারা একটা স্বপ্ন নিয়ে আসেন, এই ব্রিটেনে যারা আসেন তারা একটা আশা নিয়ে আসেন। শাকিল তরুণ বয়সে, আপনি ছবিটা দেখলেই মায়া লাগে, এরকম একটা তরুণ তাজা প্রাণ অকালে ঝরে গেছেন এবং তার বাবাও একই সময় ঝরে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং একই সাথে আমি কানাইঘাট সমিতিকে, আমাদের এলাকার সমিতিকে, কানাইঘাট অ্যাসোসিয়েশনকে আমি কৃতজ্ঞতা জানাই একজন কানাইঘাটের মানুষ হিসেবে, কারণ তারা সাথে সাথে এরকম বিপদে পাশে দাঁড়ান এবং এই শাকিলের জন্য তার পরিবারের জন্য তারা পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করতে পারি এবং সহযোগিতা করতে পারি। সে সুস্থ অবস্থায় আশাবাদী ছিল, আমরাও ছিলাম। সবার প্রতি সে সালাম দিয়েছে এবং আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা আবরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন ওয়া আলিকনা বিসসালিহিন। ধন্যবাদ জানাই কমিউনিটিকে। গত 14 জানুয়ারি লন্ডনে সাইকেল চালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন নাফিজুল হক শাকিল, যিনি সাউথ ব্যাংক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে এসেছিলেন। তার এই দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশে থাকা তার বাবাও স্ট্রোক করেন এবং তিনি গত 31 জানুয়ারি মারা যান। 2 ভাই এবং 3 বোনের মধ্যে ভাইদের মধ্যে সবার বড় ছিলেন নাফিজুল হক শাকিল। বড় স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন, কিন্তু সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।